নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কালকের মতন আজকেও সকাল সকাল চলে এলাম নাস্তাটা বানাতে। টুকটাক সকালে কাজকর্ম করেছি, এখনও অনেক কাজ পড়ে রয়েছে। আর বিবেকের বাবার সাথে বসে চা খেয়েছি, গল্প করেছি, যার কারণে একটু দেরি হয়ে গেছে। তো ভাবলাম আগে নাস্তাটা বানিয়ে নিই, তারপরে বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেব। কাল বানিয়েছিলাম বেদানার জুস, আর আজকে বানিয়েছি গাজর, বিট, একটা আপেল দিয়েছি আর কয়েকটা বেদানা দিয়ে জুস করে নিয়েছি। তো ওই জুসটা খেলে ভীষণ উপকার। আপনারাও চাইলে কিন্তু বানিয়ে খেতে পারেন। এখন তো বিট, গাজর এই সমস্ত একদম বাজারে অ্যাভেলেবেল। তো ওই যে প্রত্যেক দিন সকালবেলায় নাস্তার সঙ্গে যদি এরকম এক গ্লাস জুস খাওয়া যায় কিন্তু বেশ ভালো হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে এত জোগাড় যন্ত্র করে আর খাওয়া হয় না, যার কারণে নাস্তা যখন করি সেই টাইমটাতেই খেয়ে নিই। আর এই যে ডাল সিদ্ধ করেছিলাম, তো একটুখানি সাম্বার ডাল বানাবো, তো সমস্ত আগে একটুখানি সিটি মেরে নিয়েছিলাম। আর এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর সকালের নাস্তায় বানাচ্ছি সুজির উপমা। তো উপমা দিয়ে আর এই সাম্বার ডাল দিয়ে খেতে বিবেকের বাবা ভীষণ পছন্দ করে। শুধু সুজির উপমা করে দিলে না খেতে চায় না, সঙ্গে বলে যে সাম্বার ডাল করে দাও। তো এই ধরনের খাবারগুলো বিবেকের বাবা বেশি পছন্দ করে। তো ভাবলাম যখন বাড়িতে এসেছে তো একটুখানি সুজির উপমা আর তার সাথে সাম্বার ডালটা করে দিই। এখন তো শীতের সময় সবজির অভাব নেই, তো সব কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে দিয়েছি টমেটো, আর এখানে দিয়েছি বিনস। সব কিছু একদম কেটে নিয়ে তারপরে একটুখানি ভেজে নিয়েছি। আর এরপরে এই যে ভেজে রাখা সুজিটাও দিয়ে দিলাম। শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, তো কালারিং সবজি দিয়ে যখন খাবারটা বানানো হয়, যে কোনো খাবারের সৌন্দর্যটা মনে হয় যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো এই তো নাস্তা হয়ে গেছে আমার রেডি, আর সবাই মিলে এই যে খেতে বসে পড়লাম। সবাই বলাটা ভুল হবে, আমি আর বিবেকের বাবাই রয়েছি। আর যেহেতু শনিবার বিবেকের স্কুল নেই, তো সকালবেলাতেই বলেছে দিদুন বাড়ি ছেড়ে দিয়ে আসো। আসলে বিবেকের সাইকেলটা আমার বাপের বাড়িতেই থাকে, আর ওখানে গিয়েও সাইকেল চালাতে পারে, বন্ধু বান্ধব পায়, সেই জন্য সকালবেলায় উঠেই বলবে দিদুন বাড়ি যাব। তো ওর বাবা গিয়ে ওকে ছেড়ে দিয়ে এসেছে। আর এই যে আমি আর বিবেকের বাবা নাস্তাটা করে নিচ্ছি, আর ও বিবেক হচ্ছে আমার বাপের বাড়িতে গিয়ে মায়ের ওখানেই খাওয়া দাওয়া করে নেবে। খাবার খাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর এরপরে যে কটা বাসন বেরিয়েছে সেগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি। আর সকালবেলায় এই যে একবার খাওয়া হলো, এরপরে দুপুরের রান্না বাকি রয়েছে। একবার খাবার শেষ করতে না করতে আরও একবার রান্নার চিন্তা পড়ে যায়, কি রান্না করব না করব। তো যাই হোক, এই যে বাসন কটা ভালো করে একটুখানি মেজে নিলাম, আর এরপর ধুয়ে নিয়ে তারপরে যে টুকটাক আরও কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে নেব। বাসনের ঝুড়িটাও কয়েকদিন ধরে দেখছি বেশ নোংরা হয়েছে, তো ধোবো ধোবো করে না আর ধোয়াই হচ্ছিল না। তো ভাবলাম একবারে বাসনের ঝুড়িটাও একটুখানি ধুয়ে নিই, কেননা এটাতে সবসময় বাসন রাখা হয়, জল পড়তে থাকে। তো একটু না যেই শ্যাওলা শ্যাওলা টাইপের পড়ে যায় যদি না ধোয়া হয়, তো যার কারণে একটুখানি বাসনের ঝুড়িটাও আগে ধুয়ে নিলাম। সেদিন কলকাতাতে গিয়ে যে প্লেট বাটিগুলো কিনে নিয়ে এসেছিলাম, আজকে সেইগুলো বের করে খেতে দিয়েছি বিবেকের বাবাকে। তো নতুন জিনিসে খাবার দাবার খেতে তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, প্লেটগুলো ভালো করে ধুয়ে নিলাম, কেননা এগুলো তো চীনামাটির, ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্যে আগে ধুয়ে নিয়েছি। আর অনেক প্লেট বার করা রয়েছে, এগুলো একটুখানি ঠিক করে রেখে দেবো জায়গা মতন, কেননা সব সময় দেখা যাবে 5টা জিনিস এক জায়গায় থাকলে না ভেঙে যাওয়ার ভয় থাকে। বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকে কয়েকটা পার্সেল অর্ডার করা ছিল, সেইগুলো দিয়ে গেছে। তো একটা টেবিল ল্যাম্প আর তার সাথে এই যে একটা পেনদানি কেনা হয়েছিল, সেই কম্পিউটার টেবিলটা আসার পরই না এইগুলো অর্ডার করেছিলাম। তো এই যে দিয়ে গেছে, বিবেকের বাবা খুলে দিয়েছে। তো ভাবলাম একটুখানি রেখে দেখি কেমন লাগছে দেখতে। আর এই তো জায়গা মতন এনে রেখে দিলাম। তো খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে মোটামুটি দেখতে। ভাবলাম পেনগুলোও একটুখানি রেখে দেখি। আর এই তো এভাবে রেখেছি, কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন।
কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রুমা ঘরকন্যা আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। ঝর্ণা রয় ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, মেথি শাক ভাজার গন্ধটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলেছো, আমারও মেথি শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ব্লগার বং ইপু আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, চলে এলাম নোটিফিকেশন পেয়েই দিদিভাই, লাইক দিয়ে শুরু করলাম, অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। শুভঙ্কর দে সরকার আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, রানুদি বলছি, খুব ভালো লাগলো, তোমার সম্বন্ধে জানার অপেক্ষায় রইলাম, থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। সীমা একটা দিদিভাই কমেন্ট করেছে, আজকের মেথি শাক ভাজাটা দারুণ দিদিভাই, এটাও লিখেছেন রাখি, কালকের হোম ট্যুরের ব্লগে তোমার লাইক কমেন্ট দেখে আমি ভীষণ খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, সবই আপনাদের ভালোবাসা। তো সত্যি কথা বলতে হোম ট্যুরের ভিডিওটাতে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, কালকের ব্লগেও আপনাদের জানিয়েছি, আজকে আবারও একবার জানালাম, আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। কালকেই বাজারে গিয়ে সমস্ত সবজি বাজার করে নিয়ে এসেছিলাম, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি, তো যার কারণে আজকে আর বাজারে যাওয়া হয়নি। বিবেকের বাবা বলল আজ আর বাজারে যেতে ইচ্ছে হচ্ছে না, তো আমাদের ফ্ল্যাটের নিচেই এসেছিল মাছবেলা, তো ওনার কাছ থেকেই পাবদা মাছ নেওয়া হয়েছিল, তো মাছগুলো সুন্দর করে ধুয়ে একদম কেটে বেছে রেখে দিয়েছি। আর এইদিকে শাক ভাজাটা একটুখানি করব, তার জন্যে শাকগুলোও একটুখানি বেছে নিচ্ছি। আর এই তো রান্নাবান্নার সমস্ত জোগাড় আগে থেকে গুছিয়ে নিয়েছি। তো আজকে করব হচ্ছে পাবদা মাছ, আর তার সাথে শাক ভাজা, আর করব হচ্ছে বেগুন পোড়া। তো শীতকালে বেগুন পোড়া খেতে ভীষণই ভালো লাগে। বিবেকের বাবা বলল যে আমি তো এখন আর খুব একটা বাড়িতে থাকি না, তো বেগুন পোড়াটা খুব একটা খাওয়া হয় না, তো বললো একটুখানি বেগুন পোড়া করো, অনেকদিন খাওয়া হয়নি, তো ওই জন্যই ভেবেছি একটুখানি বেগুন পোড়াটা করে দেব। আর এই যে একটুখানি পেঁয়াজ লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, শাক ভাজাটা বসিয়ে দেব। এখান থেকেই একটুখানি পেঁয়াজ ভাজা তুলে নিলাম, একটুখানি ভাজা পেঁয়াজ আর একটুখানি দেব কাঁচা পেঁয়াজ, দুটো মিশিয়ে যদি বেগুন পোড়াটা মাখা হয় খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে আগে থেকে একটুখানি পেঁয়াজ তুলে নিলাম, আর এরপরে যেইটুকুনি ছিল ওর মধ্যেই শাকটা দিয়ে দিলাম। আমি সব সময় রান্না করার আগে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরেই রান্নাটা শুরু করি, তাতে কি হয় তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, একটার পর একটা রান্না বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর কাটা বাছা যদি না থাকে না, তখন দেখা যায় একটা রান্না হয়ে যাওয়ার পর আবারও কাটতে যাও বাটতে যাও, তো এইসবে রান্নাগুলো দেরি হয়। তো ওই জন্য আমি আগে সমস্তটা গুছিয়ে নিই, তারপরেই আর কি রান্নাটা বসাই। আর ওই তো শাক ভাজা ওইদিকে হয়ে গেছে, এইদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে কমপ্লিট, আর বেগুন পোড়াটা তো আগেই করে নিয়েছি। আর এই তো রান্নাবান্না হয়ে গেছে, এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব আমি স্নান করতে। আর এই তো রান্নাঘর সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে চলে এসেছি। আর আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করেছি, তো ভাবলাম একটুখানি চুলটা শুকিয়ে নিই, পুরো এখন ভালো করে চুল শুকাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো ভাবলাম কোনো রকম একটুখানি শুকিয়ে তারপরে ক্লিপটা আটকে এই যে সিঁদুর পরে নিচ্ছি। এরপরে আবারও পরে যদি সময় পাই একটুখানি শুকিয়ে নেব, নাহলে ছাদে গিয়ে একটুখানি চুল খুলে দাঁড়ালে শুকিয়ে যাবে। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 2:30টার মতন। তো এরপরে এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো। তো সমস্তটা টেবিলের উপরে গুছিয়ে নিয়েছিলাম, বিবেকের বাবা আবার বললো নিচে বসে খাবো চলো। তো এরপরে এই যে আবারও খাবার নিয়ে নিচে এসেছি, আর এক ফাঁকে গিয়ে বিবেককে নিয়ে আসা হয়েছে, আমরা একটুখানি ভেবেছিলাম আজকে বেরোবো, তো ওই জন্যে বিবেককে গিয়ে ওর বাবা বললো নিয়ে আসি, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব একটুখানি ঘুরতে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।